কুড়িগ্রাম জেলায় অন্তর্ভুক্ত সেই চিলমারী উপজেলার মধ্যেই সেই কুটির শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই বন্ধুমহল টিম। সেই টিমের পরিচালনা কমিটি সবার কাছে আজকে সম্ভাবনা জানার জন্য কিন্তু আমরা এসেছি, আর দেখতে এসে আমরা আসলেই মুগ্ধ। আর এখানে আসলে হয়তো প্রাণ খুলে দেখতে দেখতে সারা বেলা চলে যাবে। আর আমরা যে জায়গাতেই আছি সেটা সেই জায়গাতেই তৈরি হচ্ছে। আর আজকে যেহেতু রাত্রেবেলা এসেছি, দিনের বেলা আসলে হয়তো বা স্টেপ স্টেপ বাই যে গোডাউনগুলো রয়েছে সেখানে আরো অনেক কিছু নিয়ে বসেছে বন্ধুমহল টিম। আর আমরা সংক্ষিপ্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো চেষ্টা করে থাকি আপনাদেরকে, তাহলে হয়তো বা আপনারাও বুঝতে পারবেন। এই যে একটা এক এক করে দেখালে শেষ হবে না। এই যে একটা, তারপরে রয়েছে এই যে আপুরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই জনপ্রিয়, এইভাবেই সাজিয়ে রেখেছে। আর আজকে বন্ধুমহল টিমের মধ্যে যে ভাই দুইজন রয়েছে আমাদের পাশে, তার সাথে আমরা কথা বলবো। আর দর্শক, একটা কথা না বললেই নয়, সেই দেখতে দেখতেই সারা বেলা চলে যায়। আর চলে যাওয়ার মধ্য দিয়েই কিছু সময় কিছু স্মৃতি রেখেই চলে যায়। তেমন করেই কুড়িগ্রাম জেলার মধ্যে প্রাণ কেন্দ্রে সেই চিলমারী উপজেলায় যে বন্ধুমহল টিমে এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে আপনাদের দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আসলে এই পরিকল্পনাটা আপনারা কিভাবে নিলেন? তো আমার এই চাচ্ছু হলো বিদেশ ফেরত। বিদেশ? উনি বিদেশে এই কাজগুলো করছে, করার পর তো আমাদের যে এলাকার যে ভাইয়াচারি যারা আছি সবাইকে নিয়ে একসাথে আমাদের এই কুটির শিল্প, আমাদের এই কাজটা উনি মানে রানিং করছে। করাতে আমাদের এই কাজগুলো আমরা আরও আমাদের যে ছেলেপেলেগুলো আছে এলাকার আরও বিকার যে ছেলেপেলেগুলো আছে এদেরকে সহ আমরা এই কাজগুলো করতেছি। তো আমাদের প্ল্যানিং অনেক চাচ্ছু যে খাতুর বিদেশ ফেরত তার অনেক প্ল্যানিং আছে, তো আমরা দেখিতে পারি। আর আমাদের মেলা আমন্ত্রিত অতিথি তাদের জন্যই কিন্তু আয়োজনের মধ্য দিয়েই এই যে যে বন্ধুমহল টিমের যে এত সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলেছে আপনাদের জন্যই করবে। আর আমরা চেষ্টা করব পরবর্তী দিনগুলোর মধ্য দিয়ে যেটা সচল রয়েছে সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, ঘরকে রঙে রাঙিয়ে দেওয়ার জন্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সেইভাবে তৈরি করতে যাচ্ছে তারা। আর কয়েকদিনের মধ্যে তাদের যে উদ্বোধনের যে ডেট এখন পর্যন্ত করা হয়নি, হয়তোবা আমরা আশা করতে পারি যে কিছুদিনের মধ্যে তাদের যে এত সুন্দর পরিবেশ ফুটিয়ে তোলার জন্য তারা উদ্বোধনের চেষ্টা করবে, হয়তোবা ডেটটা জানিয়ে দিবে আমাদের কাছে। আর আমরা আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলাম, আবারও দেখা হবে কোনো এক সময়। ধন্যবাদ।